ভেবে দেখো একবার প্রতিদিন যদি তুমি তোমার দিনটা শুরু করো একটা ছোট্ট পজিটিভ অভ্যাস দিয়ে, তাহলে শুধু তোমার দিনটা না, তোমার পুরো জীবনটাই বদলে যেতে পারে। প্রতিটা সকাল আমাদের নতুন একটা সুযোগ দেয়, নতুন করে শুরু করার একটা সময় দেয়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেই সুযোগ নষ্ট করে ফেলি। দেরি করে ঘুম থেকে উঠি, মোবাইলে হাত দিয়ে সোশ্যাল মিডিয়া ঘাঁটি, অথবা নেতিবাচক ভাবনা দিয়ে দিন শুরু করি। কিন্তু যদি আমরা সিদ্ধান্ত নিই যে আজ থেকে আমি আমার সকালটাকে পজিটিভভাবে শুরু করব, তাহলে শুধু আমাদের মনই না, আমাদের এনার্জি, ফোকাস আর আত্মবিশ্বাস সব কিছু বদলে যাবে। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে একটা ছোট্ট পজিটিভ অভ্যাস দিয়ে দিন শুরু করলে আমাদের জীবনটা সম্পূর্ণ বদলে যেতে পারে। আমরা দেখব কোন কোন অভ্যাস আমাদের দিনকে সফল, শান্ত আর শক্তিশালী করতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষের অংশে আছে সেই চাবিকাঠি যা তোমার দিন জিততে সাহায্য করবে। যদি পছন্দ হয় লাইক দাও, আর সব নতুন মোটিভেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সকালের আসল শক্তি। সকাল একটা জাদুকরী সময়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শক্তি বিরাজ করে। এই সময় আমাদের মন সবচেয়ে শান্ত, আমাদের অবচেতন মন সবচেয়ে সক্রিয় থাকে। বিজ্ঞান বলে তুমি সকালের প্রথম 1 ঘন্টা যেমন কাটাও, তোমার গোটা দিনের মানসিকতা ঠিক তেমনটাই হয়। যদি সকালটা অলসভাবে, চিন্তাহীনভাবে শুরু করো, তাহলে সারা দিন মন ভারী থাকে। কিন্তু যদি সকালটা শুরু করো কৃতজ্ঞতা, ধ্যান, ব্যায়াম বা পজিটিভ চিন্তা দিয়ে, তাহলে তোমার সারা দিন ভরে যাবে ইচ্ছাসে, আত্মবিশ্বাসে আর শান্তিতে। সফল মানুষদের জীবনে এই অভ্যাসটাই সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। স্টিভ জবস, এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, তারা সবাই বলতেন যে নিজের সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের পজিটিভ অভ্যাস কেন দরকার? একটা পজিটিভ অভ্যাস মানে শুধুমাত্র একটা কাজ নয়, এটা এক ধরনের মানসিক অবস্থা। এটা তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শেখায়। ধরো সকালে ঘুম থেকে উঠে তুমি যদি লিখে ফেলো আমি কিসের জন্য কৃতজ্ঞ, যেমন আমার পরিবার, আমার শরীর, আমার সুযোগগুলো, তাহলে মন অটোমেটিকভাবে নেতিবাচকভাবে ভাবনা থেকে সরে যায়। যদি 10 মিনিট ধ্যান করো, মন শান্ত হয়, স্ট্রেস কমে যায়, মনোযোগ বেড়ে যায়। যদি 15 মিনিট ব্যায়াম করো, তাহলে শরীর সঙ্গে সঙ্গে মনেও এনার্জি ফিরে আসে। আর যদি প্রতিদিন সকালে নিজের লক্ষণগুলো লিখে ফেলো, তাহলে তোমার মন নিজেই সেই লক্ষ্য পূরণের উপায় খুঁজে বের করতে শুরু করে। একটা পজিটিভ অভ্যাস তোমাকে নিজের জীবনের নিয়ন্ত্রণ করে তোলে। তুমি তখন জীবনের ঢেউ ভেসে না গিয়ে নিজেই নিজের নৌকার দিক ঠিক করো। সকালে তাড়াতাড়ি উঠা, যত তাড়াতাড়ি উঠবে তত বেশি সময় পাবে নিজেকে গড়ার জন্য। সকালের নীরবতায় চিন্তা ভাবনা গভীর হয়। ঘুম থেকে উঠেই 3টা জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। এটা তোমার মনের ভিতর থেকে অভিযোগ করে অস্থিরতা মুছে দেয়। ধ্যান বা গভীর শ্বাস নেওয়া। 10 মিনিট শান্তভাবে বসে নিজের শ্বাসে মনোযোগ দাও। এটা স্ট্রেস কমায়, মস্তিষ্ককে পরিষ্কার রাখে। চাইলে 15 মিনিট হাঁটো বা কিছু স্ট্রেচিং করো। শরীর সক্রিয় হলেও মনও উজ্জীবিত হয়। চোখ বন্ধ করে কল্পনা করো তোমার লক্ষ্যগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। এটা তোমার অবচেতন মনকে সঠিক পথে চালিত করে। পড়া বা মোটিভেশনাল কিছু শোনা। সকালে 10 মিনিট কোনো ভালো বই পড়া বা অনুপ্রেরণামূলক ভিডিও শোনা, এটা তোমার সারাদিন মানসিক অবস্থাকে পজিটিভ রাখে। দিনের 3টা গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলো, এতে তোমার ফোকাস বাড়ে, সময় নষ্ট কমে। শুরুতে কোনো নতুন অভ্যাস কঠিন মনে হবে, কারণ মস্তিষ্ক পরিবর্তনকে ভয় পায়। কিন্তু যদি 21 দিন একটানা কাজ শুরু করো, অভ্যাস করো, সেটা তোমার জীবনের অংশ হয়ে যায়। গবেষণায় দেখা গেছে তোমার অভ্যাসেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। সকালের শুরুটাই ঠিক করে দেয় তুমি কেমন মানুষ হবে। যদি তুমি সকালটা সোশ্যাল মিডিয়া নেতিবাচক খবর দেখে শুরু করো, তাহলে সারা দিন মনের ভিতর অস্থিরতা থাকবে। কিন্তু যদি তুমি ধ্যান, কৃতজ্ঞতা আর ভালো চিন্তা দিয়ে শুরু করো, তাহলে সারা দিন শান্তি আর ইতিবাচক শক্তিতে ভরে যাবে। মনে রাখো, তোমার মন একটা বাগানের মতো। তুমি যেই বীজ বপন করবে তেমনই ফল বা আগচ্ছ গাছবে। ধরে নাও একটা বাস্তব উদাহরণ। রবিন শর্মা, তিনি বলছেন দ্য 5 AM ক্লাব, যারা সকালে 5টায় উঠে তারা জীবনে অনেক এগিয়ে যায়। তারা রুটিনে আছে ধ্যান, লেখালেখি, পড়া, ব্যায়াম। স্বামী বিবেকানন্দ, তার দিন শুরু হতো ধ্যান ওর আত্মমানের মাধ্যমে। তিনি বলেছিলেন
উঠো, জাগো আর থামো না যতক্ষণ না লক্ষ্য পৌঁছাও। ডক্টর এপিজে আব্দুল কালাম সকালে তিনি পড়াশোনায় করতেন, লিখতেন, প্রকৃতির মাঝে সময় কাটাতেন। তিনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু দ্য শাইন লাইক দ্য সান, ফার্স্ট বর্ন লাইক দ্য সান। আর সেই জ্বালানির প্রক্রিয়া শুরু হয় সকাল থেকেই। যে কোনো অভ্যাস ছোট্ট থেকে শুরু করো, একসাথে অনেক কিছু শুরু করো না। প্রথমে একটা অভ্যাস নাও, যেমন 10 মিনিট হাঁটা বা কৃতজ্ঞতা লেখা। একটা সংকেত তৈরি করো, অভ্যাসের সাথে একটা সংকেত যোগ করো, যেমন বিছনা থেকে উঠেই 1 গ্লাস জল খাও। অভ্যাস সম্পন্ন হলে নিজেকে একটা ছোট্ট পুরস্কার দাও, একটা হাসি, একটা পজিটিভ কথা। 21 দিন টানা করলে অভ্যাস নিজে থেকেই স্থায়ী হয়ে যাবে। পরিবেশ তৈরি করো, অ্যালার্ম দূরে রাখো, ঘরের দেওয়ালে অনুপ্রেরণামূলক কথা লিখে রাখো। সহযোগী খুঁজে নাও, একজন বন্ধু বা পরিবারের কাউকে বলো তুমি কিভাবে তোমার নতুন অভ্যাস করে ধরছো। প্রগতি লিখে রাখো, প্রতিদিন নিজের অগ্রগতি নোট করো, এটা তোমাকে অনুপ্রাণিত রাখবে। প্রতিটা সকাল একটা নতুন শুরু, নতুন করে বাঁচার, নতুনভাবে ভাবার সুযোগ। জীবন প্রতিদিন তোমাকে দুটো রাস্তা দেখায়, অভিযোগ করবে নাকি পরিবর্তন আনবে। যদি সত্যি পরিবর্তন আনতে চাও তাহলে শুরু করো তোমার সকাল থেকে। একটা ছোট্ট পজিটিভ অভ্যাস তোমার চিন্তা, তোমার আত্মবিশ্বাস, এমনকি তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই আজ থেকে শুরু করো কৃতজ্ঞতার লেখা, ধ্যান বা শুধু একবার হাসি। দেখবে দিনটা কেমন সুন্দরভাবে বদলে যায়। সকালের একটি মাত্র ভালো পদক্ষেপ তোমার পুরো দিনটাই সুন্দর করে দিতে পারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।